শুভ সকাল, সকলকে শুভেচ্ছা। সনাতন ধর্ম হিন্দু সমাজ নিয়ে অনেক কথা বলার আছে, বহু টপিকস আছে, বহু ছোট ছোট ঘটনা আছে যেগুলো একটা একটা করে দিলে আসলে একটা বড় আকারে সিরিজ তৈরি হয়ে যায়। আমি চেষ্টা করবো এইগুলো তুলে ধরার জন্য। আজকে আর একটা বিষয় নিয়ে আসছি যে সনাতন ধর্ম ও হিন্দু সমাজ, এই বিষয়টা উপস্থাপনের জন্য যে হিন্দু সমাজে যে সকল পরম্পরা প্রথা, আবার পরম্পরা প্রথার বাইরেও কিছু ঘটনা আছে যেগুলো সনাতন ধর্মের সাথে যায় না, তারপরেও বলে যে আমরা সনাতনী হিসেবে গর্বিত। আসলে গর্ব কীভাবে করবে যদি সেটাকে ধারণই না করে? গর্ব করতে গেলে তো সেটাতে থাকতে হয়, না হলে তো সেটা অন্য কারোর হয়ে যায়, তাই না? তাই গর্ব করার আগে ভাবুন আর বিচার করুন যে এগুলো গর্ব আপনি কীভাবে করবেন। এটা যে আমি গর্ব করলাম, মানে মুখ দিয়ে বলে দিলাম যে আমি সনাতনী হিসেবে গর্বিত, আপনার গর্ব করার মতো আপনি কি করেছেন সেটা চিন্তা করেন, সেটা বিচার করেন। একটা ঘটনা কই, এই যে হিন্দু সমাজের মধ্যে প্রচলিত আছে বলতে কি, হিন্দু সমাজের মানুষজন এইগুলোই ব্যবহার করে। যেমন আপনার পরিবার, আপনার পাশের পরিবার, আপনার গ্রামের ভিতরে দেখেন বা আপনার পরিচিত কারোর মধ্যে দেখেন যে যদি কোনো মানুষ মারা যায়, আপনার পরিবারের বা অন্য কারো পরিবারের বা আপনার আত্মীয়ের পরিবারের মারা যায়, মারা গেলে যেটা মৃতের সৎকার, এটা তো ষোড়শ বিধির মধ্যে একটা অন্যতম পবিত্র কাজ সৎকার করা। কারণ সে দেহ ত্যাগ করেছেন, দেহকে সৎকার করা এটা ধর্মের একটা অত্যন্ত পবিত্র কাজ। এই পবিত্র কাজে দেখেন আপনার চারপাশের লোকজনের দিকে একটু নজর দিয়ে, যে কারোর সাথে কারোর কোনো ব্যক্তিগত কোনো ক্ষুদ্র দ্বন্দ্ব থাকলেও, ক্ষুদ্র হোক বৃহৎ হোক যেটাই হোক, কোনো দ্বন্দ্ব থাকলে যে পরিবারে মারা গেছে সেখানে যায় না, সেখানে যায় না। একটা পবিত্র কাজ করতে গেলে সেখানে যায় না। এটা কি সনাতন ধর্মের সাথে যায়? আপনি কি ধারণ করছেন? ক্রোধ, যেটা সনাতন ধর্মের বিপরীত, হিংসা, বিদ্বেষ, এগুলো তো ধর্মের বিপরীত। এগুলোকে আপনি ভেতরে নিয়ে আপনি তো বলতে পারবেন না যে আমি সনাতনী হিসেবে গর্বিত। আর এই যে মৃতের সৎকার করা অত্যন্ত পবিত্র কাজ, সেখানে যায় না। যে মারা গেছে তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, তবু দেখা যাচ্ছে তার পরিবারের অন্য কারোর সাথে বা তার বংশের অন্য কারোর সাথে, কিন্তু ওই পরিবারে যায় না। কেন যায় না? এই হিংসা বিদ্বেষ। এই ধর্ম কি আপনাকে এই শেখায়? হিংসা করো, বিদ্বেষ করো? এইগুলো তো সনাতন ধর্মের সাথে যায় না। এটা হিন্দু সমাজের মধ্যে আছে, অন্য কোনো সমাজে আমি দেখি নাই তেমন, দেখি নাই। এটা হিন্দু সমাজের মধ্যে। তাহলে আপনি সনাতন হিসেবে কী জন্য গর্ব করেন? গর্ব করার সাজে গর্ব করলেই আপনি গর্বিত হয়ে গেলেন। গাদার দল, একটু বিচার বিশ্লেষণ বুদ্ধি বিবেক খাটাবে না? আমি গর্বিত। আরে কিসের গর্বিত? কিসের গর্ব তোর? গর্ব করার মতো কী কাজ করেছো গর্বিত? একইভাবে বিবাহ বলি বা অন্য কোনো অনুষ্ঠান বলি, যাব না,
তার সাথে আমার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিয়ে তুমি ধর্ম করবা, ধর্মের আবার মোড়ল হবা। সমাজের মোড়ল হবা। আর এইটাই মান্য করে ওই গাধারা, অন্যান্য গাধারা যে তাদেরকে মান্য করে, ধর্মের ধাও জানে না, তাদের মান্য করে। আরে ভাই, মন্দির, সেখানে এক জায়গায় উপাসনা করার জন্য আসে সকলে মিলে। কি নাকি ব্যক্তিগত একটু দ্বন্দ্ব হলো, মন্দির ভাগ করতে হবে। তুমি শুধু ভাগাভাগিতেই থাকো, ভাগাভাগিতেই থাকো, ভাগ করতে করতে নিজে ভাগ হয়ে যে আলাদা হয়ে যাচ্ছ, ক্ষুদ্র হয়ে যাচ্ছ, এটা কি তুমি জানো? আবার বলো যে আমি সনাতনী হিসেবে গর্বিত, ধর্ম আমি ধারণ করি। আরে ধর্ম ধারণ করলে ধর্মের ধুলো পর্যন্ত জানো না, ধর্ম কি, ধর্মের ধুলো কি? আবার তুমি বলবো যে আমি গর্বিত, আমি সমাজের পরিচালক। ওরকম সমাজ গোষ্ঠী কিলায়, যে সমাজে ধর্মের কোনো ধাও জানে না, তারা ধর্ম মানে সমাজ চালায়, মানে ষড়রিপুর একটা রিপুও বাদ নাই যার মধ্যে, সে আবার ধার্মিক হয়। ওকে, বাই বাই। সকালবেলা মাথা নষ্ট হয়।